এই টুনটুনি শোন, এই যত ডিম আছে সব এগুলো বিক্রি করে নিয়ে আয়, কারণ তুই বাপের বাড়ি থেকে তো কোনো যৌতুক আনতে পারিসনি, আর আমাকে খেটে খাওয়াবি, আমি কাজ করতে পারবো না। যা তাড়াতাড়ি ডিমগুলো বেচে নিয়ে আয়, না হলে বাসায় ঢুকতে পারবি না। মিঠুনের এরকম কথা শুনে টুনটুনি চলে যায় বিক্রি করতে ডিমগুলো বাজারে। বেশি দাম হয়নি গো টুনটুন, ডিমগুলো যা পেয়েছি তাই নিও। হ্যাঁ, আর রাগ ঘোষা করো না, বাপের বাড়ি থেকে যৌতুক আনতে পারিনি তো কি হয়েছে, তাই বলে কি এখন প্রতিশোধ নিবে? যাক বাবা, মিঠুন এখন বাড়িতে নেই, এই ডিমটা এখন তা দিব, না হলে এই ডিমটা কখন বাজারে যেতে বলবে বিক্রি করতে। কিছুদিন পর টুনটুনির একটি ছানা হয়। তুই তো বাপের বাড়ি থেকে কোনো যৌতুক আনতে পারিসনি, তার উপর একটা কাক জন্ম দিয়েছিস, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ভাগ্যিস কাকবন্ধুর বাসা থেকে ডিম চুরি করে নিয়ে এসে নিজের বাসায় রেখেছিলাম বলে আজকে মা মেয়েকে তাড়াতে পেরেছি। টুনটুন বাবা, আমার শরীরটা খুব খারাপ, আমি মনে হয় আর বাঁচবো না। এমা, কি হলো টুনটুন পাখি, যে আমার বাসার সামনে পড়ে গেল কেন? মনে হয় মারা গেছে। কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটার কি হবে? আজ থেকে কি আমি নিজের কাছে রাখবো, আমার তো কেউ নেই। আচ্ছা ডাইনি মা, আমার মা তো মারা গেছে বহুদিন হয়ে গেল, কিন্তু তুমি ভূত হলে কেমন করে গো মা? একটু যদি শোনাও আমাকে তোমার গল্পটা। আমি কন্যা সন্তান হয়েছিলাম বলে আমার বাবা মা আমাকে খাওয়ারের ভিতর বিষ খাইয়ে মেরে ফেলেছে মা।